Hello and welcome everyone to my channel Excel in English. এই ভিডিওটি মেইনলি ইংলিশ অনার্স স্টুডেন্টসদের জন্য, যেখানে আমরা হিরোইক কাপলেট নিয়ে আলোচনা করতে চলেছি। This literary term heroic couplet is related to poetry. এই ভিডিওর মাধ্যমে আমরা হিরোইক কাপলেটের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং অবশ্যই ডেফিনিশন ও এক্সাম্পলসের সাহায্যে এর ব্যাপারে ডিটেলসে জেনে নেব। তাহলে শুরু করা যাক আজকের লেসন। দেখে নেব ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, রাইমিং লাইন্স। নাও কাপলেট ওয়ার্ডটা দেখেই আমরা বুঝতে পারছি এতে দুটি লাইন্স থাকবে। So it's primarily a pair of lines that rhyme with each other. তবে একটা অর্ডিনারি কাপলেটের সাথে হিরোইক কাপলেটের পার্থক্যটা কোথায় হচ্ছে? কবিতায় পরপর দুটি লাইন যখন ইউজুয়ালি রাইম করে তাদের আমরা কাপলেট বলি। একটা অর্ডিনারি কাপলেটের থেকে হিরোইক কাপলেটকে আলাদা করছে এর পরের ক্যারেক্টারিস্টিক্সগুলি, দ্যাট ইজ মিটার। হিরোইক কাপলেট একটা স্পেসিফিক মেট্রিক প্যাটার্ন ফলো করে। এর প্রতিটি লাইন আয়াম্বিক পেন্টামিটারে থাকে। নিশ্চয়ই জানো, in iambic pentameter the meter is divided into groups or feet of two syllables. The first unstressed or weak syllable and the second stressed or strong syllable. তাহলে iambic pentameter এ each লাইনে এরকম 5টা গ্রুপ or metrical feet থাকে। each ফুটে দুটো সিলেবল, প্রথমটি unstressed ও দ্বিতীয়টি stressed. Now the context. The adjective heroic was applied due to its frequent usage in heroic, that is epic poems and heroic dramas. যেহেতু এটা বেশিরভাগ এপিক পোয়েমসে ব্যবহার করা হতো আর এপিক পোয়েট্রিকে হিরোইক পোয়েট্রিও বলা হয়, তাই এই বিশেষ ধরনের কাপলেটকে হিরোইক কাপলেট বলা হয়। Now, epics are written about heroes and their heroic deeds. তাই বীরত্বের বর্ণনা করার জন্য ব্যবহৃত হিরোইক কাপলেটের টোন কেমন হতো? The language is formal, dignified and elevated. তাহলে ভাষা বেশ solemn, serious, গুরুগম্ভীর and elevated, মানে খুব উৎকৃষ্ট মানের হয়। Complete thought. The couplet expresses a complete thought or idea. যদিও heroic couplet is part of a larger structure like an epic or drama, still এটা নিজেও একটা স্বয়ংসম্পূর্ণ স্ট্রাকচার, যার নিজের একটা সম্পূর্ণ অর্থপূর্ণ অস্তিত্ব আছে। And then types. Structurally they can be of two types. যদি তার প্রথম লাইনের শেষে কোনো ফুল স্টপ থাকে বা এক্সক্লামেশন বা কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, এক্সক্লামেশন বা কোয়েশ্চেন মার্ক না থাকে আর দুটো লাইন মিলে একটা সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করে, then it's an open heroic couplet where the two lines form one sentence. তবে দুটো লাইন যদি দুটি সেপারেট সেন্টেন্স হয়, অর্থাৎ প্রথম লাইনের শেষেও একটা ফুল স্টপ, এক্সক্লামেশন বা কোয়েশ্চেন মার্ক রইল and সেকেন্ড লাইনের শেষেও রইল, then it's a closed heroic couplet where the two lines are separate sentences. Now the historical background. Heroic couplet প্রথম ব্যবহার করেন ক্লাসিক্যাল পোয়েটস যেমন হোমার, ভার্জিল and Ovid. Virgil's The Aeneid is one of the earliest examples of heroic couplets, and the English writers were inspired by these classical models. English language সর্বপ্রথম heroic couplet ব্যবহার করেন Geoffrey Chaucer in The Canterbury Tales and The Legend of Good Women. এরপরে রেনেসাঁ পিরিয়ডে এডমন্ড স্পেন্সার heroic couplet ব্যবহার করেন in his satiric narrative Mother Hubbard's Tale,
এবং এটা জন ডার্নও ব্যবহার করেছিলেন। ক্রিস্টোফার মার্লো তার হিরো অ্যান্ড লিয়েন্ডারে হিরোইক কাপলেট ইউজ করেছিলেন, and also Shakespeare used it in many of his dramas. Even his sonnets concluded with a heroic couplet in the final two lines. তাহলে চসার থেকে শুরু করে অনেক রাইটারই হিরোইক কাপলেট ইউজ করলেও it reached its perfection in the late 17th and early 18th centuries, all thanks to John Dryden in the Restoration Age and Alexander Pope in the Augustan Age. তারা তো মেনলি স্যাটায়ার্স লিখতেন এবং স্যাটায়ার্সের ক্ষেত্রে হিরোইক কাপলেট ওয়াজ অ্যান ইফেক্টিভ ইনস্ট্রুমেন্ট ফর দেম। ড্রাইডেন তার অ্যাবসালোম অ্যান্ড অ্যাকিটোফেল, ম্যাকফ্লেকনোতে হিরোইক কাপলেট খুব ইফেক্টিভলি ইউজ করেন। Alexander Pope তার রেপ অফ দ্য লক, দ্য ডান্সিয়ার্ড, এসে অন ম্যান অ্যান্ড এসে অন ক্রিটিসিজমে হিরোইক কাপলেটসকে ইউজ করে তাকে একটা গ্লোরিয়াস হাইটসে পৌঁছে দেন। So later 18th century poets like Jonathan Swift, Samuel Johnson and Oliver Goldsmith হিরোইক কাপলেট খুব বেশি ব্যবহার করতে শুরু করলেন। কিন্তু এরপর রোম্যান্টিক পোয়েটসরা হিরোইক কাপলেটের ব্যবহারে একেবারেই আগ্রহী ছিলেন না, কারণ তাদের জন্য ইট ওয়াজ টু ফর্মাল অ্যান্ড রেস্ট্রিকটিভ। তাহলে পরবর্তীকালে হিরোইক কাপলেটসের পপুলারিটি সেরকম আর না থাকলেও এরপরে ভিক্টোরিয়ান এজে ব্রাউনিং, মরিস, সুইনবার্ন হিরোইক কাপলেট ব্যবহার করছেন। মডার্ন টাইমসে সিমাস হিনির কবিতায় এবং ট্রান্সলেশনে অ্যান্ড ক্লড ম্যাকের কবিতাতেও হিরোইক কাপলেট আবার কিন্তু ফিরে আসছে। সো দ্য লেগাসি হ্যাজ লিভড অন। ফাইনালি দ্য ডেফিনিশন। দেখো যে ক্যারেক্টারিস্টিক্সগুলি আমরা পড়ে এসেছি সেগুলো মনে রাখলে কিন্তু ডেফিনিশনটার আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হয় না। A heroic couplet is a pair of rhyming lines written in iambic pentameter, commonly used in epic and narrative poetry. হিরোইক কাপলেট তাহলে মানে হলো যার মধ্যে দুটি লাইন্স থাকবে, তারা একে অপরের সাথে রাইম করবে। মিটার শুড বি আয়াম্বিক পেন্টামিটার। আর কি ধরনের লেখায় পাওয়া যাবে? এপিক, দ্যাট ইজ হিরোইক পোয়েট্রি অ্যান্ড ন্যারেটিভ পোয়েট্রি। অসংখ্য এক্সাম্পলস আছে, বাট দিস ওয়ান ইজ আ পার্সোনাল ফেভারিট, আলেকজান্ডার পোপের অ্যান এসে অন ক্রিটিসিজম থেকে। We think our fathers fools, so wise we grow. Our wiser sons, no doubt, will think us so. তাহলে এখানেও দেখো দুটি লাইনস গ্রো, সো দে রাইম করছে এবং এখানে আমরা এটাকে ডিভাইড করে নিতে পারি ইনটু 5 feet. We think our fathers fools, so wise we grow. So 1, 2, 3, 4 and 5 feet. Here it is unstressed, stressed, unstressed, stressed, unstressed, stressed, unstressed, stressed, unstressed, stressed. So ঠিক এক্স্যাক্টলি একইভাবে আমরা নেক্সট লাইনটাকেও এভাবে ডিভাইড করে নিতে পারি। ফার্স্ট ফিট, সেকেন্ড ফিট, 3, 4 and 5. And similarly এখানেও প্রথম সিলেবলটা হচ্ছে আনস্ট্রেসড and the second one is stressed. তাহলে there are 5 feet and it's in iambic pentameter. বোঝাই যাচ্ছে it's a perfect example of heroic couplet. With that we come to the end of the explanation. Heroic couplet নিয়ে কনসেপ্ট আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার ইট। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।